হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে স্নো ফ্ল্যাক্স কীভাবে বানানো হয় তা দেখাবো। এটা আপনারা কোস্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। ক্রুশ কাটা নিয়েছি 2.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। চেন 3, ম্যাজিক রিংয়ের মধ্যে 13 ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। সমস্ত ডিসি ক্রচেট বানানো কমপ্লিট। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করলাম। থার্ড চেনের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। চেন 1 বানিয়ে নিলাম। কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। কালার চেঞ্জ করব। যে কোনো একটা ঘর তুলে নিতে হবে ক্রুশ কাটার মধ্যে, তারপরে কালারটা জয়েন্ট করে দেব। চেন 3 বানিয়ে নিলাম। সেম ঘরে 1 ডিসি ক্রচেট, নেক্সট ঘরে 2 ডিসি ক্রচেট, আবার নেক্সট ঘরে 2 ডিসি ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। প্রতি ঘরে দুটো করে ডিসি ক্রচেট হবে। পুরো রাউন্ড কমপ্লিট। চেন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। চেন 1 বানিয়ে নিলাম। কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। নেক্সট আবার কালার চেঞ্জ করব। যে কোনো একটা ঘর তুলে নিলাম, কালারটা জয়েন্ট করলাম। চেন 3 বানিয়ে নিলাম। সেম ঘরে 1 ডিসি ক্রচেট। এখানে চেন 3 নিয়ে 2 ডিসি ক্রচেট একই ঘরে বানালাম। নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, আবার নেক্সট ঘরে 2 ডিসি ক্রচেট, সেম ঘরে আরও একটা ডিসি ক্রচেট, নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, আবার নেক্সট ঘরে 2 ডিসি ক্রচেট। একই প্রসেস পুরো রাউন্ড বানিয়ে নিতে হবে। 2 ডিসি ক্রচেট, 1 ডিসি ক্রচেট, এই প্যাটার্নে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। পুরো রাউন্ড কমপ্লিট। চেন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করব। চেন 1 বানিয়ে নিয়ে কিছুটা উল রেখে কেটে দিতে হবে। কালার চেঞ্জ করব। যে কোনো একটা ঘর তুলে নিয়ে কালারটা জয়েন্ট করলাম। চেন 3 বানিয়ে নিলাম। সেম ঘরে 2 ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। চেন 3 নিয়ে এই ঘরে 3 ডিসি ক্রচেট হবে। 3টে ডিসি ক্রচেট কমপ্লিট। একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 2, সেম ঘরে 1 ডিসি ক্রচেট। নেক্সট আবার একটা ঘর স্কিপ করে দেব। এই সেকেন্ড ঘরে 3 ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। 1, সেম ঘরে 2, সেম ঘরে 3। 3টে ডিসি ক্রচেট কমপ্লিট। আবার একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 2, 1 ডিসি ক্রচেট সেম ঘরে। তো একই রকমভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। প্রথমে 3 ডিসি ক্রচেট, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 2, 1 ডিসি ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা বানানো কমপ্লিট। এবার এই চেন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। চেন 1, সেম ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, চেন 3,
স্লিপ স্টিচ বানিয়ে চেন 3 জয়েন্ট করলাম। নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। এবার এই চেন 2 এর ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, সেম ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, সেম ঘরে 1 ডিসি ক্রোচেট, চেন 3। এখানে ফার্স্ট চেন 1 এর ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নেব। নেক্সট আবার চেন 3, আবার এই প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নেব, আবার চেন 3, আবার এই প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নেব। এবার একদম এই স্টার্টিং এর ডিসি ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নেব। কিছুটা এই রকম দেখতে হবে। সেম ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, সেম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। আবার এই নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, চেন 3। এবার স্লিপ স্টিচ বানিয়ে নেব, চেন 3টা জয়েন্ট করে দেব। নেক্সট ঘরে আবার 1 সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট চেন 2 এর ঘরে সিঙ্গেল ক্রোচেট, 1 হাফ ডিসি ক্রোচেট, 1 ডিসি ক্রোচেট, চেন 3। প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ, চেন 3, প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ, আবার চেন 3, এই প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ। এবারে ডিসি ক্রোচেটের ঘরে 1 স্লিপ স্টিচ, সেম ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, 1 সিঙ্গেল ক্রোচেট। ঠিক একই রকম ভাবে পুরো রাউন্ডটা এবার বানিয়ে নিতে হবে, প্রসেস একই হবে। পুরো রাউন্ড কমপ্লিট। এবার কিছুটা উল রেখে বাকি উল কেটে দিলাম, সূচের সাহায্যে সেলাই করব। এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে সূচটা এইভাবে গলিয়ে নিতে হবে, তারপর এই পেছনের দিকে সিঙ্গেল ক্রোচেটের ঘর থেকে সূচটা বের করে নিতে হবে। এবার পেছনের দিকে ভালোভাবে সেলাই দিয়ে এক্সট্রা উলটা কেটে দেব। তো রেডি হয়ে গেল খুবই সহজে স্নো ফ্ল্যাক্স। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।